সময়ের কণ্ঠস্বরে আপনাদের স্বাগতম। আমি শামীম হাসান সীমান্ত। আমি এই মুহূর্তে অবস্থান করছি সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে। আমি যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, আজ কিন্তু দীর্ঘ 17 বছর পর যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার যে আগমন ঘটেছে গতকাল বাংলাদেশে, সেই আগমনকে ঘিরে আজ কিন্তু জুমার নামাজ আদায় করে তিনি তার বাবার কবর জিয়ারত শেষ করে সাভার জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা দিবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। তার এই আগমনকে ঘিরে লক্ষ লক্ষ নেতাকর্মীদের যে ঢল, সেই ঢল নেমেছে কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে। এরই মধ্যে কিন্তু বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের যে সকল নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে এই মুহূর্তে অবস্থান করছেন তাদের নেতাকে এক নজর দেখার জন্য। দর্শক, আমি যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল 300 ফিটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে, এই সংবর্ধনার পরে কিন্তু আজকে সাভার যে জাতীয় স্মৃতিসৌধ রয়েছে, সাভার জাতীয় স্মৃতিসৌধে এখানে কিন্তু শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আসবেন, আমরা কিন্তু এমনটা জানতে পেরেছি। তার আসার যে সংবাদ, এই সংবাদটি জানার পরেই কিন্তু বিএনপি তৃণমূলের যে সকল নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে অবস্থান করছেন। বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে অবস্থান করছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই মুহূর্তে সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে অবস্থান করছেন। দর্শক, আমরা কথা বলেছি বিএনপির নেতাকর্মীদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যেহেতু দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের যে দেশে আগমন, এই আগমনকে ঘিরেই কিন্তু মূলত নেতাকর্মীরা কিন্তু উচ্ছ্বাসিত রয়েছে। তাদের নেতাকে এক নজর দেখার জন্য মূলত তাদের এখানে আগমন। যদিও এখানে আসার পরে তারেক রহমান কোনো নেতাকর্মীর সাথে, এখানে যে সকল নেতাকর্মী আছে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় বা কথা বলবেন কিনা এই বিষয় নিয়ে এখনও সন্দেহ রয়েছে। তবে নেতাকর্মীরা তাকে দেখার জন্য মূলত দূর দূরান্ত থেকে এখানে ছুটে যাচ্ছেন। এখানে কিন্তু দর্শক, আমি যদি আরেকটা বিষয় জানিয়ে রাখি, তার আগমনকে ঘিরে কিন্তু অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু এখানে অবস্থান করছেন। দর্শক, আমি যদি একটু জানিয়ে রাখি, দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের যে বাংলাদেশে আগমন, এই আগমনকে ঘিরে কিন্তু বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আনন্দের যে বহিঃপ্রকাশ, সেটি কিন্তু এখানে প্রকাশ পেয়েছে এবং নেতাকর্মীরা দূর দূরান্ত থেকে ছুটে যাচ্ছেন তাদের নেতাকে এক নজর দেখার জন্য। এছাড়াও কিন্তু বিএনপির উপদেষ্টা মণ্ডলীর এবং স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। তো দর্শক, এই ছিল আমার কাছে সাভার জাতীয় স্মৃতিসৌধের সামনে থেকে সর্বশেষ। পরবর্তীতে নতুন কোনো তথ্য আসলে আমরা সময়ের কণ্ঠস্বরের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব।